রাম রাম সবাইকে, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ক্লাস যেটা 9 এর সূচকের পার্ট হয়েছে, দুটো পার্ট হয়েছে, তো আজকের তার থার্ড পার্ট। তো থার্ড পার্টে যতটা পারো করিয়ে দেবো, ঠিক আছে। চতুর্থ পার্টে প্রায় কমপ্লিট করার চেষ্টা করবো, ওকে। তো দেখো অঙ্ক প্রথমে কি বলেছে, যে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, মাথার পাওয়ার দেওয়া রয়েছে, এদেরকে ঊর্ধ্বানুসারে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় সাজাতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা যে মাথার পাওয়ার গুলো রয়েছে এদের পাওয়ারকে একই রকম করে নিতে হবে। মানে 5-এর পাওয়ার 1/2 ছিল, 10-এর পাওয়ার 1/4 ছিল, আর 6-এর পাওয়ার 1/3 ছিল। এদের প্রত্যেকের সঙ্গে আমরা কি করবো, 12 গুণ করে দেবো। 12 গুণ করে দেবো, 12 গুণ করে দেবো, ঠিক আছে। মানে মাথার পাওয়ারটাকে ভগ্নাংশে না রেখে আমরা কি করব, পূর্ণ সংখ্যায় চলে নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা করলে কি হবে, 5-এর পাওয়ার 6 হয়ে গেল, 10-এর পাওয়ার কত হয়ে গেল, 3 হয়ে গেল, আর এখানে 6-এর পাওয়ার 4 হয়ে গেল। এবার দেখো 5-এর পাওয়ার 6 মানে কি, মানে 6টা 5 আমাদের গুণ করতে হবে। তো 6টা 5 গুণ করলে কি হয়, 3টে 5 গুণ করলে কত হচ্ছে আমাদের, 5 5 25, 5 5 125। তাহলে 125 আর 125 6টা তো হবে, 125 গুণিতক 125 গুণ করবো। এটা কিভাবে গুণ করবো, যখন এইরকম কোনো গুণ দেবে, তোমরা প্রত্যেকে জানো 25 স্কোয়ার জানো। তো 25 স্কোয়ার মানে 25 25 625 হয়। তা আমরা কি করছি, লাস্টে দুটো লিখছি, 6টা হাতে রাখছি। এবার 100 থেকে 25 কত বেশি, 25 বেশি। তাহলে 125 এর সঙ্গে 25 যোগ করে দাও, বলে কত হবে, 150। হাতে ছিল 6, তাহলে বলে কত হবে, 156। তাহলে গুণ করে কত হলো, 15,625। তাহলে 15,625। ক্লিয়ার। এবার 10টা করলে কি হবে, 10টা করে 10-এর পাওয়ার তো কিউব রয়েছে, মানে 3টে 10 গুণ করতে হবে, এটা প্রত্যেকেই পারবে। তাহলে 3টে করে মানে কি, লাস্টে 3টে শূন্য বসবে আর একটা 1 বসবে। আর 6-এর পাওয়ার 4, 6-এর পাওয়ার 4 মানে আমরা কি জানি, 4টে 6 গুণ করতে হবে। তাহলে 6 ছক 36, 36টাকে আরো দুবার গুণ করতে হবে, মানে 36 আর 36, ঠিক আছে। যেহেতু মাথার পাওয়ার 4 মানে কি, যদি দুবার করি 6 36 হবে, ওরকম 36 আড়াইবার গুণ করতে হবে। তাহলে 36 আর 36 গুণ করবে কি হবে, এই গুণের ট্রিক গুলো জেনে নাও। তো 36 আর 36 গুণ করতে গেলে 50-এর থেকে কত আমাদের হচ্ছে গিয়ে কম, 14 কম। তাহলে 14 মানে কি, 14 আর 14 গুণ কত, 14 14 196, তাহলে 96 লিখলাম, ওকে। হার ভাগে 1, যেহেতু 14 14 196 হয়, তাহলে শুধু 96টা নিলাম আর হাতের একটা ধরে রাখলাম। এবার কি বললাম, যে 25 থেকে আমরা বিয়োগ করব, কত বিয়োগ করব, 50-এর থেকে 36টা যত কম ছিল তত বিয়োগ করব। তাহলে 25 থেকে 14 বিয়োগ কত হবে, 11 হবে। আর হাতে কত ছিল, 1 ছিল, তাহলে 11 আগে 12, তাহলে কি হলো, 1296। এটা করলে কত হবে, 1296। ক্লিয়ার, করতে বুঝতে পারলে। এবার দেখো বলছে কি, ছোট থেকে বড় সাজাতে হবে। তো ছোট কোনটা, ছোট হচ্ছে কি 1000টা। তাহলে ছোট 10টা এসছে, 10 কত থেকে এসছে, 10 এসছে 1 টু দি পাওয়ার 4 থেকে, ঠিক আছে। তারপরে কোনটা হবে, তারপরে ছোট হচ্ছে কি এটা, মানে 6-এর পাওয়ার 1/3। তারপরে কোনটা হবে, 5-এর পাওয়ার 1/2। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এটা, ওকে। দেখো ঠিক সেম ভাবে এটা করব, ঠিক আছে, ঠিক সেম ভাবে এটা করব। দেখো 3-এর পাওয়ার দেওয়া রয়েছে, 2-এর পাওয়ার দেওয়া আছে, 8-এর পাওয়ার দেওয়া রয়েছে। তো 3-এর পাওয়ার আমরা কি করবো, মাথার পাওয়ার গুলোকে কি করবো, ভগ্নাংশে রয়েছে, আগে আমরা পূর্ণ সংখ্যায় করে নেবো। তো পূর্ণ সংখ্যা করার জন্য কি করব, মাথার পাওয়ারটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা দিয়ে আমার পুরোপুরি কেটে যায়। তাহলে এখানটা আমরা কি করব, 12 দিয়ে গুণ করে দিই। 3 দেখার কথা, 3 4 12, এর সঙ্গে 12 গুণ করে দাও। 2 দেখালে 2 6 12, এর সঙ্গে 12 গুণ করে দাও, তাহলে কত হবে, 4 4 4 3 12। তাহলে করলে কত হবে, এটা 3-এর পাওয়ার 4 হলো, এটা কত হলো, 2-এর পাওয়ার 6 হলো, এটা কত হলো, 8-এর পাওয়ার 3 হলো। তো 3-এর পাওয়ার 4 মানে কি, 3-এর পাওয়ার যখন 3 হয় 27 হয়, তার সঙ্গে 3 গুণ, তাহলে 81 হবে। বা 3 স্কয়ার 9 হয়, 9টাকে দুবার গুণ করে দেবো, কত হবে, 81 হবে। এবার 2-এর পাওয়ার 6, 2-এর পাওয়ার 5 মানে হয় 32, আর তার সঙ্গে আরো 1 গুণ করতে হবে, কত হবে, 64। এটা কত হবে, 8-এর কিউব মানে কি 512, ঠিক আছে। তাহলে এটা যদি ছোট থেকে বড় সাজা যায়, ছোট কি আমার 64,
মানে 2 এর পাওয়ারটা ছোট হয়েছে, তাহলে এটা লিখতে পারি অতএব 2 এর পাওয়ার 1/2 যেটা লেস দেন 3 এর পাওয়ার 4, মানে এরপরে এটা রয়েছে, তাহলে 3 এর পাওয়ার 4, এটা কত হবে 8 এর পাওয়ার, ঠিক আছে, সরি 3 এর পাওয়ার 4 বলছি, 3 এর পাওয়ার 1 এর 3 ছিল, 3 এর পাওয়ার 1 এর 3, আর 8 এর পাওয়ার কত ছিল, 8 এর পাওয়ার ছিল 1/4। তো এইভাবে প্রত্যেকে করব। এই অঙ্কগুলো যখন মাথার পাওয়ার ভগ্নাংশে থাকবে তখন আমরা কি করব, আগে পূর্ণ সংখ্যা করে নেবো, নেওয়ার পরে মাথার পাওয়ারটাকে কত হবে সেটা গুণ করে দেবো, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো যদি ভালো লাগে প্রত্যেককে বলছি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যারা পড়তে যেতে পারে না, যে টাকা পয়সার অসুবিধা রয়েছে বা যারা বুঝতে পারে না অন্য স্যারের কাছ থেকে, তো এটা তাদেরকে বেশি করে শেয়ার করুন। আশা করি প্রত্যেকে সবাই বুঝতে পারবে। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক এটাও ঠিক সেম ভাবে করতে হবে, এটাও ঊর্ধ্বক সাজাতে বলেছে, কিন্তু এটা একটু আলাদা। আগেরটা আমার কি ছিল, আগেরটা ছিল আমার ভগ্নাংশে ছিল, পূর্ণ সংখ্যায় করেছি, কিন্তু এবার পূর্ণ সংখ্যায় রয়েছে, কিন্তু এটা এত বড় নাম্বার, এটা তো পাওয়ার করতে গেলে অনেক বেশি হয়ে যাবে, তাই না। তো আমরা সেজন্য কি করব, এই মাথার পাওয়ারটাকে ভেঙে ছোট করে নেবো, ঠিক আছে। যে পাওয়ারটা বড় রয়েছে সেটা আমরা কি করবো, ভেঙে ছোট করে নেবো। কিভাবে করছি, 2 এর পাওয়ার 60 ছিল, আমরা 60টাকে কি করছি দেখো, এবার ভেঙে ছোট কিভাবে করবো, মাথার পাওয়ার গুলোকে আমরা গসাগু করবো। গসাগু করলে কি হবে, যেটা অ্যান্সার হবে সেটা আমরা কি করবো, ব্র্যাকেটের বাইরে রাখবো। ধরো আমাদের এইটা গসাগু করলে 12 হবে, ঠিক আছে, তাহলে আমরা কি করছি 12টাকে ব্র্যাকেটের বাইরে রাখবো, আর 60 ছিল, তাহলে 12-র সাথে কত গুণ করলে 60 হয়, 5 গুণ করলে, তাহলে 5 12 60 হয়, তাহলে 5টা ভিতরে রাখবো, 12টা বাইরে রাখবো। ঠিক সেম ভাবে 3-এর ক্ষেত্রে কি করবো, 12 বাইরে থাকবে, 4-এর ক্ষেত্রে তাই করবো, 12 বাইরে থাকবে, 5-এর ক্ষেত্রে কি করবো, 12 বাইরে থাকবে, তাহলে এখানটায় 2 দিয়ে দাও, এখানটায় 3 দিয়ে দাও, ঠিক আছে, কারণ এটা কত হবে 4 হবে, 4 12 48, 3 12 36, 12 দুগুণে 24, ক্লিয়ার। তো দেখো এবার 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে একটু আগে কি বললাম, 2 এর পাওয়ার 5 মানে আমাদের হবে 32, কারণ 2 এর পাওয়ার স্কোয়ার করে কত 4 হয়, আর 4 করলে কত হবে 16 হবে, ঠিক আছে, আর 1 করলে 32 হবে, তাহলে 2 এর পাওয়ার হবে কত হবে, 2 এর পাওয়ার হবে আমাদের 32, ক্লিয়ার। তাহলে 32 এর পাওয়ার 12, 3 এর পাওয়ার 4 মানে কি আমরা বললাম, 3 এর পাওয়ার 4 মানে কত হবে 81, 81 পাওয়ার 12, আর 4 এর কিউব মানে কি 64, 64 এর পাওয়ার 12, আর 5 এর মানে কি 25 এর পাওয়ার 12। এবার দেখ সবার পাওয়ার তো 12 হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু সবার পাওয়ার 12 হয়ে গিয়েছে, তাহলে যে সংখ্যাটা বড় সেটা বড় হবে, কারণ যদি 3 এর পাওয়ার যদি আমি 3 করি কত হবে 81, 2 এর পাওয়ার 8 হবে, তার মানে যদি কারোর পাওয়ার প্রত্যেকটা যদি সমান সমান থাকে মেন পাওয়ারটা, আর সংখ্যাগুলো যদি ছোট বড় হয়, তাহলে যে ছোট সে ছোট হবে, আর যে বড় সে বড় হবে। তাহলে এটা বুঝতে পারলে, যদি প্রত্যেকের পাওয়ার সমান সমান হয়, আর যদি বেস গুলো যদি ছোট বড় হয়, তাহলে যে ছোট সে ছোট হবে, যে বড় সে বড় হবে। তাহলে এখানে ছোট কি হয়েছে 25, 25টা কোথা থেকে এসছে 5 থেকে, তাহলে আমরা লিখতে পারি উত্তর কি হবে 5 এর পাওয়ার 24, এটা প্রথম হবে ছোট থেকে বড় যেহেতু। তারপরে কি 32, 32 কত এসছে 2 এর পাওয়ার আমার কত 7, তারপরে কি এসছে 64, 4 এর পাওয়ার কত ছিল 36, তারপরে কি এসছে 3 এর পাওয়ার 48, তাহলে এইভাবে অ্যান্সার হয়ে গেল। এবার পরেরটা কি বলেছে, পরেরটা 4-এর দাগে কি হচ্ছে প্রমাণ করতে বলছে, মানে এইগুলোর সমান যে 1 হবে সেটা আমাদের প্রমাণ করতে বলেছে, ক্লিয়ার। তো সেটা কিভাবে প্রমাণ করব, দেখো আমি প্রথম দিনে বলেছিলাম যদি ভাগের সময় মানে এর পাওয়ার m রয়েছে আর এর পাওয়ার n রয়েছে, যদি বেস সমান সমান হয়, যদি বেস সমান সমান হয় আর ভাগে থাকে, তাহলে মাথার পাওয়ার আমরা কি করব, মাথার পাওয়ার আমরা বিয়োগ করব, তাহলে m মাইনাস n, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে দেবো, ক্লিয়ার। ঠিক সেম ভাবে এখানে তাই করব আমরা, এ এটাও এটাও বেস একই, মাথার পাওয়ার কি হয়েছে আমরা বিয়োগ করব, কেন করব কারণ ভাগ রয়েছে, তাহলে কিউ মাইনাস আর, এটা একটা পাওয়ার হলো, আর বাইরে একটা পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা আমরা কি করব গুণ করে দেবো, ক্লিয়ার। ঠিক সেম ভাবে এখানটা দেখো এই দুটো বেস রয়েছে, এই দুটো বেস একই রয়েছে, ঠিক আছে, তাহলে কি করব ভাগে রয়েছে, ভাগে কি করবো আমরা বিয়োগ করে দেবো আর মাইনাস পি, আর বাইরের পাওয়ারটা আমরা গুণ করে দেবো, ক্লিয়ার। ঠিক সেম ভাবে এটাও করে দেবো, ভাগে রয়েছে বেস সমান সমান, তাহলে পি মাইনাস কিউ তার সঙ্গে আরটা গুণ করে দেবো। এবার দেখো সবগুলো আমার কি হলো
বেস সমান হয়ে গেছে আর গুণ চিহ্ন আছে। তাহলে এটাও বলেছিলাম আমরা যে মাথার পাওয়ার যদি আলাদা হয় আর বেস যদি একই হয়, গুণের সময় কি করব, গুণের সময় মাথার পাওয়ার দুটো আমরা যোগ করব। ক্লিয়ার? তো দেখো, তাহলে এখানে আমরা একটা এ লিখে দিচ্ছি, বাকিগুলো গুণ করবো, যেহেতু ব্র্যাকেটের গায়ে আছে তাহলে গুণ করবো, করে যোগ দিয়ে লিখবো। যেহেতু প্রত্যেকের বেস একই রয়েছে, গুণের সময় কি হয়, মাথার পাওয়ার যোগ হয়, যোগ করবো। পি আর কিউ গুণ করে কত হবে, পি কিউ মাইনাস পি আর গুণ করলে পি আর। এবার এর পাওয়ারটার সময় যোগ দিয়ে লিখবো, কিউ আর আর গুণ করবো মাইনাস পি আর কিউ। এবার এর পাওয়ারটার সময় যোগ দিয়ে লিখবো, পি আর আর মাইনাস কিউ আর। এবার দেখো, পি কিউ প্লাসে আছে, পি কিউ মাইনাস আছে, কেটে যাবে। পি আর মাইনাসে আছে, পি আর প্লাসে কেটে যাবে। কিউ আর প্লাসে, কিউ আর মাইনাস। তাহলে কি হলো, আমার এর পাওয়ার 0 হয়ে গেল। এবার ফার্স্ট দিন বলেছিলাম যদি কারোর পাওয়ার, সে এ হোক, সংখ্যা হোক, যাই হোক না কেন, যে কোনো মানুষের যদি কারোর পাওয়ার যদি 0 হয়, সে ডেড বডি হওয়া যাই হোক, মোটামুটি যার পাওয়ার 0 হবে সে কি হবে, আমার অ্যান্সার 1 হবে। তাহলে এখানে কি হবে, এর পাওয়ার 0 হয়ে যাবে, কি অ্যান্সার কি হবে, 1। আর এটা তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমার কি হবে, এটা প্রমাণিত হয়ে গেল। তো দেখো, নেক্সট আমার কি বলেছে, ঠিক সেম ভাবে এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। আমাদের মাথায় এটুকু খেয়াল রাখতে হবে, যদি 1 প্রমাণ করতে বলে তাহলে মাথার পাওয়ার গুলো যোগ বিয়োগ করে বা কাটাকাটি করে আমার 0 আনতে হবে, এই সূচকের চ্যাপ্টার দেখে। তো মাথার পাওয়ার 0 হওয়া মানে 1 হয়ে যাবে। তো দেখো, আমরা এখানে কি করব, বেস সমান সমান আছে, তাহলে মাথার পাওয়ার কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হবে। আর বাইরের পাওয়ারটা কি হবে, গুণ করে দেবো আমরা এর সঙ্গে। ঠিক সেম ভাবে এটাও তাই করব, n মাইনাস এল, তার সঙ্গে কি হবে, এটা আমরা গুণ করে দেবো। এটাও ঠিক সেম হবে, এল মাইনাস এ এর সাথে কি করবো, আমরা এল প্লাস এল গুণ করে দেবো। ক্লিয়ার? এবার দেখো, এইটা দেখো সেটা সূত্রে পড়েছে, আমরা 7-8 করেছি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? দুটো ব্র্যাকেটে এ আর বি তো সমান সমান রয়েছে, শুধু চিহ্ন আলাদা। যদি এইরকম থাকে তাহলে প্রথমটাকে ধরে স্কোয়ার করে দাও, মাইনাস দিয়ে দ্বিতীয়টাকে ধরে স্কোয়ার করে দাও। ক্লিয়ার? এখানটাও তাই আমরা করব, এক্স এর পাওয়ারটাকে এম মাইনাস এন এম প্লাস এন, দুটো ব্র্যাকেটে এম আর এন রয়েছে কিন্তু চিহ্ন আলাদা, তাহলে কি করবো, প্রথমটাকে ধরে স্কোয়ার করে দাও, মাইনাস দিয়ে দ্বিতীয়টাকে স্কোয়ার করে দাও। এবার দেখো, প্রত্যেকের বেস একই, মাথার পাওয়ার আমার ছেলে কি হবে, যোগ হবে, কেন গুণে রয়েছে, তাহলে এখানটা যোগ দিয়ে দ্বিতীয়টা করো, এন প্লাস মাইনাস এল আর এন প্লাস এল, তাহলে কি হবে, এটাও তাই হবে, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক যোগ দিয়ে আবার দ্বিতীয়টা লিখবো, তৃতীয়টা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এল স্কোয়ার আর প্লাস কেটে গেল, তাহলে কি হবে, এক্স এর পাওয়ার 0 হয়ে গেল। আর 0 মানে আমরা কি জানি, এটা হলে আমার প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? এবার নেক্সট অঙ্ক দেখো, এটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্কটা ঠিক সেম ভাবে, এখানে একটু লজিক আছে, ভালো করে জায়গাটা বুঝবে। ঠিক আছে? তো এর থেকে সহজে কেউ বোঝাবে না, বারবার বলছি, এটা কিভাবে করতে হবে দেখে নাও। আগেরটা যেমন করেছি তেমন প্রসেস হবে, এক্স এর পাওয়ারটা আমরা কি করব, এম মাইনাস এন করে দেবো, যেহেতু বেস একই রয়েছে আমার ভাগে রয়েছে। ঠিক আছে? এর সঙ্গে একটা গুণ হবে, এম মাইনাস প্লাস এন মাইনাস এন। ক্লিয়ার? এটাও ঠিক তাই হবে, এক্স এন মাইনাস এল, অর্থাৎ এন প্লাস এল মাইনাস এন, এটাও তাই হবে, এল মাইনাস এন অর্থাৎ এল প্লাস এম মাইনাস এন। ক্লিয়ার? এবার এখানে গুণটা করলে এটা হচ্ছে আমরা এক্স এর এই এম মাইনাস এন আর এম প্লাস এন, এই দুটোকে একসাথে গুণ করে দাও। একটু আগে দেখলাম এম মাইনাস এন আর এম প্লাস এন দুটো একসাথে গুণ করলে কি হবে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, সূত্র অনুযায়ী এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর এই যে এল পড়ে আছে, এলটাকে আলাদা করে গুণ করে দাও, তাহলে করলে কি হবে, মাইনাস এল এন আর প্লাস এল এন। ক্লিয়ার? এবার পরেরটা যখন লিখবো তখন যোগ দিয়ে লিখবো, ঠিক সেম ভাবে এইটা মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে, এন স্কোয়ার আর এল স্কোয়ার। এমটা আলাদা করে গুণ করলে কি হবে, প্লাস মাইনাস এম এন আর প্লাস এল এম। ঠিক সেম ভাবে এটাও গুণ করো, এই এল মাইনাস এম আর এল প্লাস এম এই দুটো গুণ করলে কি হবে, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে? আর এনটাকে আলাদা করে গুণ করবে, এর সাথে করলে কি হবে, মাইনাস এল এন আর প্লাস এম। ক্লিয়ার? এবার দেখো,
এখানে কি হচ্ছে প্লাস এম স্কোয়ার, আর এখানে কি রয়েছে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মাইনাস এল এন প্লাস এল এন প্লাস এল এন মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এন, সব কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে রয়েছে এক্স এর পাওয়ার জিরো, আর জিরো মানে আমরা কি জানি এক। তাহলে আমরা কি প্রমাণ করে দিলাম যে এইটা সমান, এই সমীকরণটা সমান বা এর সমান আমাদের এক, প্রমাণিত হয়ে গেল। এই সমীকরণের মান কি অ্যান্সার আমাদের এক হয়ে গেল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। যদি ভালো না লাগে কমেন্ট করো, যদি কোথাও ভুল থাকে বলবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে প্রত্যেককে বলছি অনেক অনেক করে বেশি শেয়ার করো, কমেন্ট করো এবং পারলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করো। তো আজকের পার্টে এই পর্যন্ত করানো হলো। তো চতুর্থ পার্টে আশা করি পুরোটা করিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি না হয় তাহলে আর একটা পার্ট এক্সট্রা আনবো। কিন্তু এই অঙ্ক যে কটা করালাম বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করবে, যদি না বুঝতে পারো প্রত্যেকে বলছি কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকের পর্যন্ত এইটুকু, আশা সবাই ভালো থাকবে।